আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একটা বিষয় শুধু একটু জানতে চাই, আজকে সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, জামায়াত নেতৃবৃন্দ এবং মিডিয়া সংস্কৃতি কর্মীরা উপস্থিত রয়েছেন। আসলে যে পিআর পদ্ধতি, জামায়াত ইসলামী বাংলাদেশে প্রথমবারের মতো সম্ভবত এই বিষয়টা নিয়ে সোচ্চার ভূমিকা পালন করছে। এর আগে আমরা যেটা দেখেছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট, সেটা নিয়েও জামাত খুব সোচ্চার ভূমিকা পালন করেছিল, যেটা নিয়ে পরবর্তীতে কেয়ারটেকার সরকার গঠিত হয়েছিল এবং তার ভিত্তিতে নির্বাচন হয়েছিল। এখন যে পিআর পদ্ধতিটা নিয়ে এত কথা চলছে দেশে, পক্ষে বিপক্ষে, আসলে আমার যেটা মনে হয় পিআর পদ্ধতিটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনো স্পষ্ট যে ধারণাটা থাকা দরকার, সেটা এখন পর্যন্ত মানুষের মধ্যে নাই। এটা নিয়ে যদি আপনারা কিছু লিফলেট, হ্যান্ডবিল মানুষের মধ্যে খুব অল্পতে যাতে মানুষ বুঝতে পারে, সেরকম ফেসবুক প্রচারণা মানে স্পন্সর করে যদি কিছু করা যায়, তাহলে আমার মনে মানুষের মধ্যে একটা স্বচ্ছ ধারণা হতে পারে। বিশেষ করে মিডিয়া কর্মীরাও, আমার যেটা ধারণা, এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও জিজ্ঞাসা করলে বুঝবেন যে পিআর পদ্ধতিটা সম্পর্কে কতটা স্পষ্ট ধারণা নেই। তো এক কথায় বা দুই কথায় যেন সহজে বুঝতে পারে, বিষয়টা যেন মানে সাধারণ মানুষের মাথায় যেন ঢুকে। অর্থাৎ আপনি কখন সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পারবেন, যখন মানুষের মধ্যে ধারণাটা স্বচ্ছ হবে। তো সেই জন্য একটা কার্যকর ভূমিকা নেবেন আশা করছি, সেই অনুরোধটা ব্যক্ত করে। আর সাংবাদিক এবং সংস্কৃতি কর্মীদের সাথে এ ধরনের নিয়মিত বসার যে আপনারা উদ্যোগটা নিয়েছেন, সেজন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।